আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছেন রুকসানা হক রেখা। শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আনসার ও বিডিবিকে আরও কার্যকর করে গড়ে তুলতে এই সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন তিনি। বুধবার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী জানান, সরকার এরই মধ্যে আনসার ব্যাটালিয়ন বিধিমালা ২০২৬, ভিডিপি বিধিমালা ২০২৬ এবং আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োগ ও পদোন্নতি বিধিমালা খসড়া প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে আনসারের কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা আনসার বিধিমালা ২০২৬ প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে আনসার একাডেমিতে আনসার সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। একই সাথে মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা স্মরণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী এই বাহিনীর ৬৭০ জন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা ২০২৬ প্রণয়নেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বাহিনীর সদর দপ্তরে বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হয়েছে, যা আধুনিক ও জবাবদিহিমূলক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটারে আগুনের ঘটনা ঘটেছে। ভোর ৬টার পর হাসপাতালের ১ নম্বর অপারেশন থিয়েটারের ৩য় তলায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নেভায়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই রোগী এবং স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন হাসপাতালের স্টাফ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স নওরিন, দীপালি ও শারমিন এবং ফায়ার সার্ভিস সদস্য তৌহিদ। আগুন নেভানোর সময় গ্রিল কাটতে গিয়ে ২ জন স্টাফ নার্স ও ফায়ার সার্ভিসের সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে স্টোর রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ২ থেকে ৩ দিনের মধ্যে ইরানের সাথে সমঝোতা চুক্তির আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শান্তিপূর্ণ সমাধান ছেড়ে আবার যুদ্ধে নামলে অনেকগুলো চমক দেখার জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানে সোমবারই হামলা শুরুর প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এমন বক্তব্যের ২৪ ঘণ্টা না যেতেই আসার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কংগ্রেসের বার্ষিক বনভোজন উপলক্ষে হোয়াইট হাউসে তিনি বলেছেন, যুদ্ধের সমাপ্তি হবে খুব শিগগিরই। এবারও দাবি করেছেন, শান্তি চুক্তির জন্য কাতর অনুরোধ অব্যাহত রেখেছে তেহরান। একই আভাস দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন, শান্তি চুক্তির জন্য ইরানের সাথে মধ্যস্থতা আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। এর উপর ভিত্তি করে ওয়াশিংটন মনে করছে অবিলম্বে শান্তি চুক্তি চাচ্ছে ইরান। এদিকে হামলার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। বলেছেন, মার্কিন হামলা মোকাবেলার লড়াই থেকে অনেক কিছু শিখেছে তেহরান। তাই নতুন করে যুদ্ধে জড়াতে আসলে শত্রুর জন্য অনেক চমক অপেক্ষায় আছে বলে সতর্ক করেছেন। আগ্রাসনের অপচেষ্টাকারীদের দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।